আজকে আপনারা যারা সমবেত হয়েছেন সেই ধর্মপদের গাথা আপনাদেরকে দেশনা প্রদান করব। বহুম পিছে সয়িতং বাসমানো নাতঃ করোতি নরোপমাতো গোপো ভগবো গণয়ং পরেশং ন ভগব সময় সহোতি আপম পিছে সয়িতং বাসমানো ধম্মসহোতি অনুধম্মচারী রাগং চ দোষং চ পহায় মোহং সমাপজনো সুবিমুক্তো চেতো অনুপাদিয়ানো ইদবাহুরং সভাগব সময় সহোতি বহুম পিছে সয়িতং বাসমানো নাতঃ করোতি নরোপমাতো গোপো ভগবো গণয়ং পরেশং ন ভগব সময় সহোতি আপম পিছে সয়িতং বাসমানো ধম্মসহোতি অনুধম্মচারী রাগং চ দোষং চ পহায় মোহং সমাপজনো সুবিমুক্তো চেতো অনুপাদিয়ানো ইদবাহুরং সভাগব সময় সহোতি। প্রত্যেকে আমরা জানি এই পৃথিবীতে যতক্ষণ না পর্যন্ত মনের ভিতরের লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ এগুলো দূরীভূত করতে না পারলে এই পৃথিবী কোনোদিন শান্ত হবে না। জগতের মধ্যে প্রদীপ সূর্য উদিত না হলে অন্ধকারে নিমজ্জিত থাকত। সে অন্ধকারে যেমন পৃথিবীর কোনো দৃশ্য দেখা যায় না, ঠিক তদ্রূপ মানুষের মনের ভিতরে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষজনিত যেই অন্ধকার, এই অন্ধকার আমাদের সেই মনের পবিত্রতাকে ঢেকে রাখে, আমাদেরকে সেগুলোকে প্রকৃত আলোকে দর্শন করতে দেয় না। বান্তে সেই সময়ে মাঝে মধ্যে দেশনায় বলে থাকেন, পৃথিবীতে যাহাদের মধ্যে চক্ষু নেই, এই পৃথিবীর রূপ, রং, বৈচিত্র্য এগুলো সে দেখতে পায় না। ঠিক তদ্রূপ শুদ্ধ ধর্মকে দর্শন করার জন্য, ধর্মকে উপলব্ধি করার জন্য আমাদের প্রয়োজন, সেটা আমাদের মনের দ্বারায় ধর্মকে দর্শন করতে হয়। বুদ্ধ বলেছেন, মানঞ্চ পজা নাতি ধম্মে চ পজা নাতি,
ধর্মকে দর্শন করতে চাইলে আমাদের মনের প্রয়োজন। মন যত কলুষিত হয়, মন যত পাপগ্রস্তর দিকে থাকে, তখন এই অস্থির চঞ্চল পাপ পঙ্কিল এই চিত্ত দ্বারা প্রকৃত সত্য ধর্ম আয়ত্ত করতে পারে না। আমাদের মনের ভিতরেও দর্পণ রয়েছে, যেই দর্পণ দ্বারা আমাদের মনটাকে দর্শন করা যায়। আমাদের সেই মনের ভিতরে সেই দর্পণের যে ময়লা আবর্জনা, এগুলোতে পরিপূর্ণ থাকলে আমরা সেই মনের প্রকৃত সত্যটাকে দর্শন করতে পারি না। আমাদের এই ধর্ম, বুদ্ধ যেই নির্বাণ পদায়ক ধর্ম দিয়েছেন, এই ধর্ম কোনো মানুষদেরকে দেখার ধর্ম নয়। এটা এই চর্মচক্ষু দিয়ে দেখার ধর্ম নয়। এই ধর্ম উপলব্ধিজাত ধর্ম। আমাদের মনের ভিতর যে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ এগুলো বিদ্যমান থাকে, কায়ের দ্বারা নানান প্রকারের অকুশল কর্ম করে, বাক্যের দ্বারা মিথ্যা, বিতা, কটু, বেদ এই বাক্যগুলোকে ভাষণ করে। এই বুদ্ধির ধর্ম কায়টাকে শুদ্ধ করায়, বাক্যটাকে শুদ্ধ করায়, মনের ভিতরের পাপগুলোকে দূরীভূত করায়। ধর্ম আচরণ করতে গিয়ে যদি আমরা আমাদের এই কায় বাক্য শুদ্ধ করতে না পারি, মনের ভিতরের পাপগুলোকে দূরীভূত করতে না পারি, তাহলে আমাদের সেই ধর্মচর্চা প্রকৃত হতে পারে না। আজকে এখানে আপনারা অনেকেই সমবেত হয়েছেন। ভাবতে চাই, বুদ্ধির এই নৈর্বাণিক ধর্ম এটা দেখার ধর্ম নয়, চোখ দিয়ে দেখার ধর্ম নয়। একজন মানুষের লৌকিক অর্থে আমরা অনেক কিছু দেখি, যাহাদের টাকা পয়সা, ধন দৌলত এবং লৌকিক শিক্ষা এবং জ্ঞানে যারা সমৃদ্ধ, তাদেরকে আমরা ধনী বলি, তাদেরকে আমরা জ্ঞানী বলি। কিন্তু আমরা ভিতরের দিকে চিন্তা করি না। মনের ভিতরের মধ্যেও আমাদের একটা শান্তি আছে, আমাদের একটা সুখ আছে। যেই সুখ শান্তি অনাবিল আমাদেরকে প্রশান্তি দিয়ে থাকে, আনন্দ দিয়ে থাকে, তৃপ্তি দিয়ে থাকে। এই পৃথিবীতে যারা গুণী, জ্ঞানী, মহৎজন, যারা বিমুক্ত হয়েছেন, তারা ত্যাগের মাধ্যমে ওনারা নিজেদেরকে সে স্থান অধিকার করেছেন। তাহলে যাহারা এই সাধারণ মানুষের মধ্যে যাহাদেরকে সাহায্য করে, উপকার করে, কল্যাণ করে, মঙ্গল করে, বুদ্ধ তাদেরকে সৎকর্মে নিয়োজিত হওয়ার কথাটা বলেছেন। কারণ প্রত্যেকে সে এই জন্মে নির্বাণ মুক্তি আয়ত্ত করতে পারে তা নয়। জন্ম জন্মান্তরের পুণ্য পারমী প্রয়োজন, ত্রিহেতুক পুদ্গল প্রয়োজন। সেই লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষকে ধ্বংস করার জন্য যে প্রচেষ্টা প্রয়োজন, যেই কর্ম প্রয়োজন, সেই কর্ম করতে না পারলে তাহলে তারা মুক্তির পথে আসতে পারে না। বুদ্ধ বলেছেন, যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারে ততদিন পর্যন্ত তাহাদেরকে পুনঃ পুনঃ জন্ম ধারণ করতে হবে। কোন প্রাণীকুলে জন্ম নেবে, কোথায় উৎপন্ন হবে, কেউ জানে না। বুদ্ধ এই যে বুদ্ধিজ্ঞান লাভের পরে সকলের উদ্দেশ্যে যে নির্বাণের কথাটা বলেছেন, এই নির্বাণ এটা কোনো বস্তু নয়। এটা হচ্ছে যে
কায় বাক্য শুদ্ধ ধারা মনের ভিতরে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, সংযোজন, ক্লেশ, অবিদ্যে, তৃষ্ণাদি এগুলো ধ্বংস করতে হবে। এগুলো ধ্বংস করতে পারলে, মনের সম্পূর্ণ পবিত্রতা সাধন করতে পারলে, মনের বিশুদ্ধতা আনয়ন করতে পারলে, তখন তাহারা প্রকৃত সত্য দর্শন করতে পারেন, উপলব্ধি করতে পারেন, জানতে পারেন। এটা বাহ্যিক দ্বারা সম্ভব নয়। আমাদের এই সারথীনাথ দেহ, এই সারথীনাথ দেহ যদি আমাদের কায়ের মধ্যে বেদনা অনুভব করে, অনেক রোগে আক্রান্ত হয় এবং মনের মধ্যে শান্তি না থাকে, সুখ না থাকে, মানসিক যন্ত্রণা অনুভব করে, তখন আমাদের এই পুরো পৃথিবী যদিও একটা স্বর্গের মতো ওখানে বিদ্যমান থাকে, এখান থেকে আমরা সুখ লাভ করতে পারি না। আমরা প্রকৃত সুখী হতে পারি না। সুখ পাওয়ার জন্য বুদ্ধ ধর্মপদের গাথায়ও বলেছেন, মানু পুব্বাং গামা ধাম্মা মানু সেট্টা মানমায়া। বুদ্ধজি কথা বলেছেন, এই মন, আমাদের মন, এই মন দিয়ে আমরা স্বর্গে যাই, ব্রহ্মলোকে যাই, নরকে যায় এবং স্বর্গে যায়। আমাদের এই কর্ম দ্বারা সেটা রচনা করতে হবে। এখানে কিভাবে বুদ্ধ উপদেশগুলো দিয়েছেন, আজকে যদি একটু চিন্তা করেন, বুদ্ধ অনেক উপায়ে ধর্ম দেশনা দিয়েছেন। অনেকেই অনেক কিছু বলেন। দেখুন, নির্বাণ মুক্তি এটা কোনো বস্তু কিংবা পণ্য নয়। এটা যে উপলব্ধি করতে চাইলে শীলের পরিপূর্ণতা সাধন করতে হবে এবং সমাধির পরিপূর্ণতা অর্জন করতে হবে, প্রজ্ঞার পরিপূর্ণতা অর্জন করতে হবে। কয়েক দিনের জন্য সবাই ভালো হতে পারে, কিন্তু যতদিন পর্যন্ত আপনার জীবন থাকবে ততদিন পর্যন্ত আপনি ভালো হয়ে থাকা, শীল প্রতিপালন করে থাকা, নীতিতে থাকা, এটা খুবই কঠিন। কেহ যদি অনেক দূরে যায়, সে নিজে এমনি খালি গায়ে কোনো বোঝা ছাড়া যেতেও কিন্তু অনেক কষ্ট হয়। কাছের জায়গায় ভারী জিনিস নিয়ে গেলেও তাহাদের এত কষ্ট অনুভব হয় না। যাহারা সারা জীবন, আপনারা দায়ক দায়িকা, উপাসক উপাসিকারা জানেন, আপনাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনারা যদি শুধু পঞ্চশীল প্রতিপালন করে সারা জীবন থাকেন, আপনারা জানেন সারা জীবন আপনাদের সেই পঞ্চশীল প্রতিপালন করতে আপনাদের কত ত্যাগ তিতিক্ষা করতে হয়েছে, কত কষ্ট সহ্য করতে হয়েছে, কত লাঞ্ছনা, গঞ্চনা, বঞ্চনা, মানুষের নিন্দা, তিরস্কার এগুলো সহ্য করতে হয়েছে। কারণ মিথ্যাবাদীরা কথা বলতে পারে না এমন কোনো কথা নেই। সত্যবাদীরা মুখে সত্য ছাড়া মিথ্যা বলতে পারেন না। তাহলে মিথ্যাবাদীরা সে সারাদিন নানান কিছু বলতে পারেন, কিন্তু সত্যবাদীরা সত্য ছাড়া আর বেশি কিছু বলতে পারেন না। শুধু 5টা শীল, 8টা শীল দেখুন। আপনারা যারা গৃহী, দায়ক দায়িকা, উপাসক উপাসিকারা রয়েছেন, এই পঞ্চশীল, অষ্টশীল নীতি এগুলো সারা জীবন আপনারা যদি প্রতিপালন করতে চান, আপনাদের কত কষ্ট, কত ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আপনারা শীলবান হয়েছেন, ধর্মকে রক্ষা করেছেন, ধর্মকে প্রতিপালন করেছেন। কিন্তু যারা শীল, বিনয়, ধর্ম, নিয়ম, নীতি এগুলোকে উপেক্ষা করে, লৌকিক সমাজের মধ্যে অনেক প্রতিষ্ঠিত হলেও যারা শীল পালন করেন না,
তাহারা শিলের মর্যাদা বুঝেন না। হ্যাঁ, শিল কি জিনিস? বুদ্ধ বলেছেন, টাকা পয়সা ধন দৌলত দ্বারা লৌকিক ক্ষেত্রে মানুষ ধনী হয়, কিন্তু মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা কামনা বাসনা এটা মানুষের শেষ না হলে তাহলে ওখানেও তো সে গরিব থেকে যায়। হ্যাঁ, ধনী হতে পারে না। আর যে শীল বিনয় ধর্মকে ধারণ করে উনি শীল দ্বারাই ধনী হন, তাহলে সে সারা জীবন নিজেকে সুখে শান্তিতে রাখতে পারেন। এটা শুধু পঞ্চশীল এবং অষ্টশীলের কথা বলেছেন। তাহলে একজন যদি মনে করেন শ্রামণ 10 শীল প্রতিপালন করে সারা জীবন থাকা, একজন ভিক্ষু 227 শীল প্রতিপালন করে সারা জীবন থাকা, তাহলে কত কঠিন। হ্যাঁ, যারা শীল বিনয় ধর্ম আচরণ করেন না, প্রতিপালন করেন না, তাহাদের সেই জ্ঞান চিন্তা উৎপন্ন হয় না। কারণ যাহাদের লজ্জা শরম আছে তাহাদের পোশাক পরতে হয়, কিন্তু আমরা সাধারণত দেখি সবারও ওই লজ্জা শরম আছে, কি সেই জন্যে আমরা সবাই পোশাক পরি। হ্যাঁ, কিন্তু আসলে সবার কিন্তু প্রকৃত লজ্জা শরম নেই। কেন মানতে বলছেন? যখন আপনারা অন্যায় করেন, অপরাধ করেন, শীল লঙ্ঘন করেন, ভুল করেন, পাপ করেন, তখন কিন্তু আপনাদের লজ্জা উৎপন্ন হয় না। কথা ঠিক নাকি বেটি? হ্যাঁ, বুদ্ধ বলেছেন শীল কখন উৎপন্ন হয়? এটা চেতনা দ্বারা উৎপন্ন হয়। যাহাদের শীল যদি আপনি না নেন, হ্যাঁ, তাহলে সে যদি প্রাণী হত্যা না করে, চুরি না করে, ব্যভিচার না করে, মিথ্যা কথা না বলে, মদ গাঁজা না খায়, এই 5টা নীতি সে আচরণ করে, কিন্তু সে শীল গ্রহণ করে নাই, এটা অধিষ্ঠান করে নাই, সংকল্পবদ্ধ হয় নাই, তাহলে ওর শীল উৎপন্ন হবে না। ওর চেতনা নেই, শীলগুণের চেতনা নেই। সে যে কোনো সময় এটা লঙ্ঘন করতে পারে, সে অন্যায়ের দিকে যেতে পারে, সেই জন্য তাহার শীল উৎপন্ন হয় না। যারা সংকল্পবদ্ধ হয়ে এটা প্রতিপালন করতে হবে, নিজের মধ্যে চেতনা উৎপন্ন করতে হবে, আমি শীল প্রতিপালন করছি, শীল পরিপূর্ণ করছি, শীলের পরিপূর্ণতা সাধন করছি, এটা নিজের মধ্যে জানা থাকতে হবে। তখন সেটা শীল পালন হবে এবং মানে চেতনা দ্বারা এই শীলের ফল লাভ করবে। এখন এই কথাটা বলার অর্থটা হচ্ছে, এখানে অনেক প্রাণী আছে যে প্রাণীরা অন্যান্য তির্যক প্রাণীর মধ্যেও দেখা যায়। কিছু কিছু প্রাণী আছে প্রাণী হত্যা করে না, হ্যাঁ, ওখানে চুরি করে না, মিথ্যা কথা বলে না, মদ গাঁজাও খায় না। হ্যাঁ, তাহলে 5টা শীলের দেখা যায় ওখানে 4টে শীল ওখানে আছে, কিন্তু তারা তো শীল নেয় না, তাহাদের চেতনা উৎপন্ন হয় না, সংকল্পবদ্ধ হয় না, সেই জন্য তাহাদের শীল উৎপন্ন হয় না। তাহলে মানুষের মধ্যেও যদি তাহারা শীল প্রতিপালন না করে, চেতনা দ্বারা সে যদি মানে এটা সংকল্পবদ্ধ না হয়, তখন সেটা শীল উৎপন্ন হয় না। এখন যদি এখানে দেখা যায় অনেকে অনেক কিছু বলে, ওখানে বলার কোনো কিছু প্রয়োজন নেই। মিথ্যাবাদীর সাথে কোনোদিন কথাই পারবেন না। হ্যাঁ, যারা অন্যায় কর্মপথে চলে তাহাদের সাথেও কোনো দিকে আপনারা পারবেন না। কারণ অজস্র মিথ্যার মধ্যে সত্য ওখানে টিকে থাকা খুবই কঠিন। সত্য টিকে থাকতে হয়, থাকতে পারে যখন সত্যের মূল্য থাকে, সত্যের গুরুত্ব থাকে, সত্যকে মানুষ মর্যাদা দেয়, সম্মান করে, তখন সত্যের গুরুত্ব থাকে। মনে করেন 100 জন মানুষের মধ্যে 99 জন মিথ্যাবাদী, হ্যাঁ, সবাই কিন্তু মিথ্যের দিকেই ভোট দেবে, সত্যের দিকে ওখানে একজন দিলে তাহলে ওই একজনের ভোট দিয়ে কিছুই হবে না। তাহলে মিথ্যাবাদীর পাল্লা যখন ভারী হয় তখন ওখানে সত্য টিকে থাকতে পারে না।
কিন্তু বুদ্ধ বলেছেন যে সে মিথ্যাবাদী, মিথ্যার আশ্রয় গ্রহণ করে সে যেই কর্মপথে যায় সে সত্য পথে আসতে পারে না। একটা ওখানে বড়শির কাঁটা যেমন ওখানে ঢুকতে অনেকটা সহজ, কষ্ট দিয়ে ঢুকে, কিন্তু এটা বাহির হওয়ার সময় তার চাইতে আরও বেশি জ্বালা যন্ত্রণা দিয়ে ওটা বাহির করাতে হয়। ঠিক তদ্রূপ যারা মিথ্যায় আশ্রিত হয় যত কথা বলবেন, যত পরিকল্পনা করবেন, যত কিছু চিন্তা করবেন, একটার পরে একটা মিথ্যার আশ্রয় গ্রহণ করবে। কিন্তু সত্যবাদী সে বেশি কথা বলতে পারবে না। যেমন মনে করেন কেউ ঢাকা থেকে আসছে, সে সত্যি ঢাকা থেকে এসেছে, তাহলে সে ওইভাবে বর্ণনা করলে টিকে হয়ে যাবে। এখন যদি মনে করেন ওখানে চিটাং থেকে এসেছে, কিন্তু সে বলেছে ওখানে ঢাকা থেকে এসেছে, তাহলে সে কিন্তু মিথ্যা বলেছে, হয় নাকি না? তাহলে আমি যত কিছু তাকে জিজ্ঞাসা করব সে বানাইয়ে সবগুলো মিথ্যা বানাতে হবে। সে এমনভাবে মিথ্যা বানাবে তার যে মিথ্যা যাহাতে প্রকাশিত না হয়। তাহলে সে যত প্রকারের এগুলো সম্পর্কে বলবে সে মিথ্যা ছাড়া ওখানে সত্য বলতে পারবে না। কথা সত্য না মিথ্যা? কারণ মিথ্যার কর্মপথে দিয়ে ঢুকলে ওখানে আর সত্য ওখানে খুঁজে পাওয়া যায় না। মনে করেন এক পাওয়া যদি সেটা দুধ হয়, এটা যদি পরিষ্কার একটা পাত্রে থাকে তাহলে এই এক পাওয়া দুধটাই কিন্তু ওখানে শুদ্ধ থাকবে। আর যদি মনে করেন ওখানে 1 লিটার ওখানে দুধ, এখানে ভেজাল দুধ, এটাকে শুদ্ধ করার জন্য যদি আপনি 50 লিটারও যদি ওখানে দুধ মিশ্রিত করেন ওখানে শুদ্ধ করা যায় না, ওখানে অশুদ্ধই থেকে যায়। বুদ্ধির এই ধর্ম, উপদেশ, নীতি শিক্ষা, বুদ্ধ বলেছেন বুদ্ধির ধর্ম, উপদেশ, নীতি শিক্ষা কী ধরনের? সমুদ্রের মধ্যে আপনি যদি সমুদ্রে ওখানে যদি 1 ফোঁটা তেলও যদি ওটাখানে নিক্ষেপ করেন এই তেলটা নিচের দিকে যাবে না, এটা পানির উপরে ভাসমান থাকবে, হয় নাকি না? আর যদি মনে করেন এই সমুদ্রের মধ্যে আপনি ওখানে সমুদ্র প্রমাণ পাথর নিক্ষেপ করেন তাহলে সেই পাথর কিন্তু উপরে ভাসবে না, এটা নিচের দিকে যাবে। যেটা মিথ্যা সেটা মিথ্যাই, আর যেটা সত্য এটা সত্য। বুদ্ধ আমাদেরকে যেই বুদ্ধ চতুরার্য সত্যের কথা বলেছেন, আর্য অষ্টাঙ্গিক মার্গের কথাটা বলেছেন, দেখুন এই পৃথিবীতে জন্ম লাভ করে আমরা প্রত্যেকেই ওখানে সুখ দুঃখ অনুভব করছি। বুদ্ধ বলেছেন জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, এই দেহটা পুরো দুঃখ। আমরা কিন্তু এটা অনুধাবন করতে পারি না, আমরা বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? যতক্ষণ না পর্যন্ত আমাদের দেহের মধ্যে কঠিন রোগে আক্রান্ত না হয়, যখন আমাদের পার্থক্য না আসে, আমরা যখন বৃদ্ধ যদি না হই, এই ইন্দ্রিয়গুলো আস্তে আস্তে বিকল না হয়, তখন আমরা বুঝতে পারি না। তখন আমাদের মন ইন্দ্রিয় সহজাত যে সুখ অনুভব করে, এটার কারণে আমরা এই দেহের প্রকৃত দুঃখগুলোকে দর্শন করতে পারি না। কিন্তু দেখুন যখন এই ভিতরের জগতে নেবেন, এই চক্ষুকে বন্ধ করবেন, কর্ণের দ্বারা বাহ্যিক কিছু না শুনবেন, যখন বাহ্যিক দিকে মনটাকে নিবদ্ধ না করে যখন ভিতরের দিকে যখন নেবেন তখন দেখতে পাবেন একটার পর একটা দুঃখ, একটার পর একটা দুঃখ। আমরা একটা যেমন কোনো কিছু বেদনা অনুভব করলে সেই বেদনার প্রকৃত উপশম না করে আমরা যদি বাহ্যিক দ্বারা একটা যদি সুখ অনুভব করি, এটা যারা সম্পূর্ণ এই রোগ নির্মূল হতে পারে না। বুদ্ধ বলেছেন যে কাদের জন্য নির্বাণ এবং মুক্তি? এই পৃথিবীতে জন্ম লাভ করে আমরা প্রত্যেকেই সুখে আছি, আনন্দে আছি, আমোদ প্রমোদে আছি, এই দেহ সুখ মনে করি, পুনঃ পুনঃ জন্ম সুখ মনে করি, তাহলে ওরা নির্বাণ কামনা করেন না।
নির্বাণ প্রত্যাশা করেন না, যাহারা এই দেহটাকে দুঃখরূপে মনে করেন, হ্যাঁ, দুঃখরূপে জানেন। অনেকেই অনেক কিছু বলেন, হ্যাঁ, এগুলো আসলে যার যার একটা উপলব্ধি প্রয়োজন, সবাই একই নয়। আমরা সাধারণত দেখি স্কুলে যেমন লেখাপড়ার মধ্যে কেউ প্রাইমারি স্কুল অতিক্রম করেছে, কেউ হাই স্কুল অতিক্রম করেছে, কেউ কলেজ বিশ্ববিদ্যালয় অতিক্রম করেছে। তাহলে যে যত বেশি লেখাপড়ার শিক্ষায় উত্তীর্ণ হয়েছে তার তত বেশি শিক্ষাগত যোগ্যতা রয়েছে, অভিজ্ঞতা, জ্ঞান রয়েছে, দক্ষতা রয়েছে। কিন্তু যাহাদের যেই অভিজ্ঞতা না থাকলে তাহারা এটা জানতে পারেন না। এখন তো মানুষ তো দেখতেছে সবাই একই, হ্যাঁ। বুদ্ধ এই নির্বাণ এবং মুক্তি লাভের জন্য অনেক প্রকারের বুদ্ধ উপদেশ দিয়েছেন, হ্যাঁ। এটা আমাদেরকে কিভাবে যেতে হবে, এখানে কোনো দৌড়াদৌড়ির এখানে নয়, এখানে কোনো উচ্চ শব্দ করে এটা যাওয়ার নয়। আপনাকে নির্বাণ এবং মুক্তির কর্মপথে যাওয়ার জন্য শুধু একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আসতে হবে। আপনি যদি নানান লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আসেন তাহলে এটা সম্ভব নয়। এক চিত্তে একা মনেই নির্বাণ এবং মুক্তির কর্মপথের চিন্তা করতে হবে। আপনি নানান চিন্তা করলে তাহলে মুক্তির কর্মপথে আসা যাবে না। বুদ্ধ বলেছেন, দান্দাং হি কারত পুঁয়া পাপাস্মিং রামাতে মনো। ভালো একটা কাজ করতে চাইলে আমাদের সেটা সংশয় মুক্ত হয়ে কাজ করতে হবে। এটার প্রতি শ্রদ্ধা, একাগ্রতা, নিষ্ঠার মাধ্যমে সে কর্মটা সাধন করতে হবে। তাহলে আমরা একটা ভালো কাজ, সেই ভালো কাজটা ওখানে একদিন না একদিন এটা কমপ্লিট করতে পারবো। আর যদি এটা মনের মধ্যে সংশয় এবং দ্বন্দ্ব এবং সেটা এই ধরনের অনীহা পরবশ হয়ে যদি কাজ করে, এই কাজটা পরিপূর্ণতা করা সম্ভব নয়। এখন সবার এই মুক্তির কর্মপথের জন্য বুদ্ধ কি দেখেছে? বুদ্ধ যখন বুদ্ধিজ্ঞান লাভ করেছেন, এই সাধারণ মানুষের কাছে এই ধর্ম দেশনা করতে চায়নি। বুদ্ধ বলেছেন, তুমি কোথায় নির্বাণ এবং মুক্তির কর্মপথের জন্য তুমি সাধন কোথায় করবে? আরাইয়া গাতোবা, রুক্ষ মূলা গাতোবা, সুইয়া গারা গাতোবা। বুদ্ধ প্রতিটা পদে পদে দেশনা এটা বলেছেন, হ্যাঁ। কোথায় যেতে বলেছেন? নির্জনতা স্থানে, যেখানে মানুষের শব্দ কম শোনা যায়, যেখানে মানুষের চলাচল কম থাকে, সেই জায়গায় ওখানে বৃক্ষতলে, খোলা আকাশ তলে, প্রাকৃতিক ওখানের মধ্যে নিজেকে, চিত্তটাকে নিবদ্ধ করে, স্থির করে, সমস্ত বিষয় আসক্তির প্রতি অনাসক্ততা উৎপন্ন করে, তাহলে ওখানে মুক্তির কর্মপথ অন্বেষণ করতে বলেছেন। সেই মুক্তির কর্মপথের জন্য বুদ্ধ সেই জন্য বলেছেন নারায়ণ গাতোবা, রুক্ষ মূল গাতোবা, সুইয়া গার গাতোবা। মানুষ সাধারণ জ্ঞানের জন্য ওখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন শিক্ষা কেন্দ্রে ওখানে যায়। কিন্তু বুদ্ধ নির্বাণ লাভের জন্য যেতে বলেছেন কোথায়? নির্জনতা স্থানে, ধ্যান করার জন্য, ত্যাগ অনুশীলন করার জন্য। লৌকিক মানুষ যেখানে বিচরণ না করে, যেখানে প্রমত্তকর স্থানে বিচরণ না করে, হ্যাঁ, সেই স্থান থেকে দূরে থেকে ওখানে নির্জন স্থানে অবস্থান করতে বলেছেন। এখন কেহ যদি অপরজনকে নির্বাণ শিক্ষা দিতে চায়, নিজেকে নির্বাণ সত্য উপলব্ধি করতে হবে। যে নির্বাণ সত্যকে উপলব্ধি করেন, তিনি এই দেহটাকে স্থির করেন, বাক্যটাকে স্থির করেন, মনটাকে পরিশুদ্ধতা করেন। যার কাজ স্থির নয়, বাক্য স্থির নয়, মনও স্থির, সে কি করে ওখানে সত্যকে দর্শন করতে পারেন? বুদ্ধির সময় ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভিক্ষু সমান, হ্যাঁ, ওনারা ধ্যান সমাধি করেছেন।
হ্যাঁ, বুদ্ধ সব সময় বলেছেন ওনারা লোকালয় বর্জন করে নির্জন স্থানে গিয়ে ওখানে যাতে ওনারা ধ্যান সমাধি উৎপন্ন করেন। কিন্তু আমরা তো সেটা বুঝি না। আমরা সবাই বুঝি ধ্যান ভাবনা মানে মুক্তির কাজ। এখন দেখুন, ধ্যান ভাবনা মুক্তির কাজ ঠিক আছে, আপনারা এই পঞ্চশীল প্রতিপালন করে মাত্র 5টা শীল হয় নাকি না? এখন কয়েক ঘন্টা ধ্যানে বসবেন, এরপরে সারা দেশ দুনিয়ার খবর আর হচ্ছে যে দেশ দুনিয়ার রূপ রং বৈচিত্র্য দেখবেন। আর তৃষ্ণার ঘরের মধ্যে বসে থেকে সারাদিন যা কিছু দেখবেন শুনবেন, নাতি পতি স্ত্রী পুত্র কন্যা ঘর সংসার, হ্যাঁ, এই তৃষ্ণার ঘরের মধ্যে থেকে নির্বাণকে দর্শন করা। দেখুন, বুদ্ধির সময় বুদ্ধ একটা সংসারের মধ্যে যারা রয়েছেন একটা সংসার ত্যাগী হয়েছেন, তাহাদেরকে 2 পদ্ধতিতে ওখানে নির্দেশনা দিয়েছেন। ধর্ম উপদেশ এক, নির্বাণ এক, মুক্তি এক। এখন যদি আপনাদের দায়ক দায়িক উপাসক উপাসিকাদেরকে যদি বলি আপনারা সারাদিন রাত্রি আপনারা ভাবনা করবেন, আর অন্য কোনো কিছু ওখানে কাজ করতে পারবেন না। কাজ করতে পারবেন সেটা আপনাদের শুধু নিজের দেহকে রক্ষা করার জন্য যতটুকু প্রয়োজন, এই কর্ম ছাড়া আর অন্য কোনো কিছু করতে পারবেন না। টাকা পয়সা ধরতে পারবেন না, চাষবাস করতে পারবেন না, ক্রয় বিক্রয় করতে পারবেন না, এদিক সেদিক ঘুরতে পারবেন না। আপনাদেরকে যদি এইভাবে যদি বলি আপনারা কি পারবেন? সংসারের মধ্যে আপনাদের ওখানে থাকতে হলে সারাদিন সকাল থেকে বাইর হতে হয়, যাদের কাজের জন্য, কেউ কৃষি কাজের জন্য, কেউ চাকরি বাকরির জন্য, হ্যাঁ। তাহলে এটা যদি জীবিকা, এটা যদি দেখা যায় এই জীবিকার মূল লক্ষ্যটা হচ্ছে যে কি? অর্থ উপার্জন। কথা ঠিক নাকি বেঠিক? এখন যদি অফিসে বলে যে না ওখানে বেতন দেবে না, হ্যাঁ, তারপরের দিন দেখা যাবে ওখানে কর্মচারী আর দেখা যাবে না। তাহলে সারাদিন ছুটতে হচ্ছে কিসের জন্য? অর্থের জন্য, হয় নাকি না? কারণ এই অর্থ দ্বারা এই সংসারের ভরণ পোষণ নানান কিছু এগুলো মেটাতে হয়। এইগুলোর জন্য অর্থ উপার্জন করতে হয়, চাকরি বাকরি করতে হয়, এই চাষবাস করতে হয়, নানান ধরনের জীবিকা এগুলো প্রতিপালন করতে হবে, হয় নাকি না? তাহলে এইগুলো করতে গিয়ে আপনি কি পারবেন সারাদিন রাত্রে ভাবনা করতে? আপনারা কি পারবেন? আপনাদেরকে বলি যান ওই পাহাড়ে গিয়ে আপনারা সবাই ধ্যান ভাবনা করেন। হ্যাঁ, বুদ্ধ বলেছেন ধম্ম হবে রাক্ষাতি ধম্মাচারে, ধর্ম আচরণকারীকে ধর্ম রক্ষা করেন। ভান্তে সব সময় বলে থাকেন যারা ধর্মপথে চলেন ওনাদেরকে সৎ দেবতারা রক্ষা করবেন। হ্যাঁ, তাহলে আমরা যদি শীল বিনয় নিয়ম নীতি ধর্ম আচরণ করে, আমরা যদি সবাই পরিশুদ্ধময় জীবন আচরণ করে থাকি, আমাদের মানুষেরাও যদি আমাদেরকে না দেখে, তাহলে স্বর্গের দেবতারা এসে আমাদেরকে দেখে যাবে। এই কথা তো বানতে বলেছেন। হ্যাঁ, তাহলে আপনাদের সেই গৃহী জীবনের মধ্যে এইভাবে থাকা কি সম্ভব? দিনে রাতে কি ভাবনা করতে পারবেন? হ্যাঁ, সেই জন্য বুদ্ধির সময়, বুদ্ধির সেই উপদেশ, শিক্ষা, নীতি এগুলো যখন মানুষের অন্তরের মধ্যে প্রতিষ্ঠিত করা যাচ্ছেন, হ্যাঁ, তখন তাহারা সংসার ত্যাগ করে এই দুর্লভ ব্রহ্মচর্য জীবন আচরণ করে শীল সমাধি প্রজ্ঞা দ্বারা লৌকিক এবং লোকোত্তর জ্ঞানে অধিষ্ঠিত হয়েছে, হয় নাকি না? এখন বুদ্ধ কিভাবে ধর্ম দান দিয়েছেন, ধর্ম শিক্ষা দিয়েছেন। আর এখন সাধারণ মানুষ যেখানে রূপ রং বৈচিত্র্য দর্শন করে, সেখানে যদি ওখানে চিত্ত রমিত করতে যায়, যেখানে সাধারণ মানুষ যেখানে দূরে যেখানে বিচরণ করে, যেখানে অবস্থান করে, ওনারা এগুলো সব পরিত্যাগ করে নির্জনতায় বুদ্ধ অবস্থান করতে বলেছেন। হ্যাঁ,
আসলে একটা কথা আছে, অন্ধকে অন্ধই বোঝাতে পারে, কিন্তু যারা চক্ষুষ্মান তারা অন্ধের কথা কি ওটা গ্রহণ করতে পারেন না। হ্যাঁ, পৃথিবীতে যতদিন পর্যন্ত চতুরার্য সত্যকে উপলব্ধি করতে না পারে তারা তো এটা অন্ধের মতো। যারা লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, পাপক্লিষ্ট বিদ্যমান, হ্যাঁ, তাহলে তাহারা ওখানে সেই প্রকৃতি সত্যকে দর্শন করতে পারে না। ত্যাগ অনুশীলন করতে চাইলে, যেমন নির্বাণ কি, যখন আপনার দেখতে ইচ্ছা হবে না, আপনার শুনতে ইচ্ছা হবে না, আপনার এই ইন্দ্রিয় দ্বারা আপনি সুখ অনুভব করবেন না, হ্যাঁ, এইগুলোকে ত্যাগ করতে পারবেন, তখনই আপনি মুক্তির দিকে আসতে পারবেন। হ্যাঁ, আপনাকে এই দেহের প্রতি মায়া, মমতা, স্নেহ, বন্ধন, আন্তরিকতা, আসক্তি সব পরিত্যাগ করতে হবে। এখন এই নির্বাণ উপলব্ধির জন্য একটা কথা বলি। যেমন মনে করেন এটা শুধু জিহ্বা ইন্দ্রিয়ের কথা বলছি, আপনাদের সেই জিহ্বা ইন্দ্রিয়ের কোনো ওখানে বাধা, কোনো নিয়ম নেই। 24 ঘন্টা যাহা ইচ্ছে তাহা মুখে বাজান, জিহ্বার দ্বারা সুখ অনুভব করেন। হ্যাঁ, ওখানে আপনার কোনো নিয়ম নেই। তাহলে আপনার এই ইন্দ্রিয় সুখ অনুভব এবং কর্ম এবং সংস্কার চিত্তটাকে বিক্ষিপ্ত করবে। হ্যাঁ, তাহলে আপনার ক্ষুধা ওখানে 24 ঘন্টা উৎপন্ন হবে। তাহলে সে যদি এখানে 3 বেলায় যদি ওখানে পরিত্যাগ করে 2 বেলাতে আসে, তাহলে খিদেটা তার 2 বেলায় উৎপন্ন হবে। সেই 2 বেলা থেকে 1 বেলা আসতে হবে, আর 1 বেলা থেকে সম্পূর্ণ অনাসক্ততা আনতে হবে। পেলে খাবেন, না পেলে খাবেন না, ওখানে ভালো খারাপ কোনো কিছু বলতে পারবেন না। এখন কি কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, এখন এই যে মনে করেন সারা দিন রাত্রি খেলে এখানে কি পাপ? পাপ নয়। হ্যাঁ, আপনি বৈধভাবে যদি উপার্জন করে সারাদিন খান, আপনার কোনো পাপ নেই, কিন্তু আপনি নির্বাণ সত্য উপলব্ধি করতে পারবেন না। এখন কি কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, নির্বাণ এটা ত্যাগ করতে করতে যখন সে ত্যাগের কোনো কিছুই থাকবে না, তখন হচ্ছে যে নির্বাণ। অর্থাৎ সে রূপ দ্বারা আকৃষ্ট নয়, সে শব্দ দ্বারা আকৃষ্ট নয়, রস দ্বারা আকৃষ্ট নয়, ঘ্রাণ দ্বারা আকৃষ্ট নয়, কায়ের স্পর্শ সুখ দ্বারা আকৃষ্ট নয়। অনাসক্ত বিহার করতে পারলে, এই দেহটাকে জয় করতে পারলে, তখন এই নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারেন। বুদ্ধ এখানে ধর্ম উপদেশ দিতে গিয়ে এখানে 13 প্রকার দূতাঙ্গ ব্রতগুলো বুদ্ধ দিয়েছেন। এগুলো কাদের জন্য? এগুলো দায়ক দায়িকাদের জন্য নয়, এগুলো আমাদের ভিক্ষু শ্রামণদের জন্য। হ্যাঁ, যারা এই যে আমাদের 227 শীল আছে, চতুর্পত্যই সংশ্লিষ্ট যেই ওখানে নিয়ম কানুনগুলো রয়েছে, এই নিয়মগুলোকে পরিশুদ্ধময় ভাবে আচরণ করার জন্যই এই দূতাঙ্গ ব্রতগুলো অধিষ্ঠান করা হয়। যেমন মনে করেন কেউ যদি ওখানে ডক্টরেট ডিগ্রি, পিএইচডি ডিগ্রি এটা যদি নিতে চায়, তাহলে ওখানে মাস্টার্স কমপ্লিট করতে হবে। হ্যাঁ, তাহলে সে যদি মনে করেন ওখানে এই যে শুধু প্রাইমারি স্কুল, হাই স্কুল অতিক্রম করা যায়, তার দ্বারা সম্ভব নয়। এই দূতাঙ্গ ব্রত নিয়মগুলো হচ্ছে যে কি, যারা মনে করেন 10 শীল প্রতিপালন করেন, তার চাইতে আরও কঠোরভাবে উনি আচরণ করতে চান, তখনই তার এই দূতাঙ্গ ব্রত আচরণ করেন, সংকল্পবদ্ধ হন, তার চাইতে আরও বেশি এটা ভালোভাবে রক্ষা করার জন্য। যিনি 227 শীল প্রতিপালন করেন, এগুলোকে আরও বেশি সুন্দরভাবে রক্ষা করার জন্য, যত্ন সহকারে রক্ষা করার জন্য আরও কঠোর সংকল্পবদ্ধ হন, তাহাদের জন্যই এই ব্রতগুলো। তাহলে যারা ওখানে সামান্য শীলগুলোও প্রতিপালন করতে পারেন না, তাহারা দূতাঙ্গ প্রতিপালনের জন্য যোগ্যতা সম্পন্ন নয়। কিন্তু আমরা তো সেগুলোতে সবাই চিন্তা করি না। হ্যাঁ,
একটা সবাই ভালো কিছু ব্যবহার করছে, আমিও ভালো ব্যবহার করতে চাই। হ্যাঁ, সবাই ওই পথে চলছে, আমিও চলতে চাই। কিন্তু বুদ্ধের এই নীতিবোধ কর্মপথ, এটা তো চিন্তা করতে হবে। আপনি যদি নির্বাণ চান, মুক্তি চান, কোথায় যাবেন? আপনি ত্যাগের দিকে যাবেন। হ্যাঁ, রূপ রং বৈচিত্র্যের দিকে নয়। হ্যাঁ, তাহলে এখানে বুদ্ধিজ্ঞান লাভের পরে উনি ভিক্ষু সামনদেরকে বলেছেন, আড়াইয়া গাতোবা, রুক্ষ মৌলা গাতোবা, সুইয়া গারো গাতোবা। ওখানে ভিক্ষু সামনরা, ওনারা যখন ওখানে এক এক গ্রামে, এক এক জায়গায়, ওখানে হাজার হাজার ভিক্ষু সামন ওখানে ছিলেন। হ্যাঁ, ওনারা বনে জঙ্গলে ওনারা ধ্যান ভাবনা করতেন। হ্যাঁ, কয়টা বিহারের নাম শুনেছেন, কয়টা কুটিরের নাম শুনেছেন, কয়টা ওখানে মানে বিভিন্ন ঘর বাড়ির নাম শুনেছেন। ওনারা এই লোকালয় থেকে দূরে, ওনারা নির্জন অরণ্যে ত্যাগময় জীবনে ওখানে থাকতেন। হ্যাঁ, লোকালয় থেকে দূরে থাকতে বলেছেন। রূপ রং বৈচিত্র্যে চিত্ত কলুষিত হয়, সেই জন্য নির্জনতা স্থানকে বুদ্ধ প্রাধান্য দিয়েছেন। তা আজকে এখানে আপনারা অনেকেই এখানে সমবেত হয়েছেন। তা আসলে মানে বানতে চায়, প্রত্যেকে যদি নির্বাণ এবং মুক্তির কর্মপথে আসতে চায়, আমাদেরকে সেই ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, কর্মফলের প্রতি বিশ্বাস থাকতে হবে, শীল প্রতিপালন করতে হবে। হ্যাঁ, কল্যাণ মিত্রদের সান্নিধ্যে থাকতে হবে। যে সত্য কথা বলতে পারেন না, মিথ্যা কথা বলেন, তাহলে সে লাভের জন্য, স্বার্থের জন্যও সে ধর্মকেও মিথ্যাভাবে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আর যে একটা সামান্য পঞ্চশীল প্রতিপালন করেন, সে মিথ্যা বলতে পারেন না, সে সারা জীবন সত্য পথে চলেন এবং ধর্মত জীবন আচরণ করেন, সে প্রাণান্তেও শীল লঙ্ঘন করেন না। তাহলে চিন্তা করে দেখুন, মানুষ পাপ, শীল লঙ্ঘন এবং মিথ্যা কতটুকু মানুষকে নিচের দিকে নিতে পারে। হ্যাঁ, আর শীল পালন দ্বারা এই বুদ্ধ মানে উপরের দিকের কথা বলেছেন। শিলেনা সুগতিঙ্গান্তি, শিলেনা ভোগ সম্পদা, শিলেনা নিভূতিঙ্গান্তি, তসমা শিলং বিশুদে। তাহলে শীল পালনের দ্বারা ওখানে মানে সুগতি স্বর্গলোকে লাভ করা যায়। তাহলে শীল পালনের দ্বারা ভোগ সম্পদ লাভ হয় এবং ওখানে সেই শীল পালন দ্বারা নির্বাণ এবং মুক্তির কর্মপথে যাওয়া যায়। তাহলে বুদ্ধ এই শীলগুলোকেই ওখানে এইভাবে বলেছেন। কারণ ধ্যান ভাবনা মুক্তির কর্ম, এটা ঠিক আছে, কিন্তু আমরা যেইভাবে ধ্যান ভাবনার কথা চিন্তা করি, বুদ্ধ তো সেই কথা তো বলে নাই। হ্যাঁ, বুদ্ধ কি দেশনা কম পারতেন? হ্যাঁ, 24 ঘন্টা দেশনা করতে ওগুলো কি শুনেছেন? হ্যাঁ, বুদ্ধ জ্ঞানী হয়েছেন। বুদ্ধ গ্রামে গঞ্জে মানুষের সাথে সারা দিন রাত্রিতে থাকতে ওখানে বুদ্ধকে দেখেছেন। বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গদেরকে নিয়ে ওনারা ত্যাগময় স্থানে, পাহাড়ে, পর্বতে, নির্জন স্থানে, ওখানে পর্বতে, গুহায় ওখানে বিচরণ করেছেন। কথা ঠিক নাকি বেঠিক? বুদ্ধ ধর্মদান করেছেন, বুদ্ধির সেই ত্যাগের কর্মপথকে ধারণ করে, নিজেকে রক্ষা করে, নিজেকে ত্যাগের কর্মপথে থেকে। কিন্তু আমরা নিজেদেরকে সেটা উপলব্ধি করতে পারি না। আসলে সবাইকে মুক্তির কর্মপথে আনার জন্য আমাদের মানুষের বেশি মানে আগ্রহ, কিন্তু চিন্তা করি না আমি নিজে মুক্ত হয়েছি কিনা। নিজে মুক্ত হতে না পারলে আরেকজনকে কি মুক্ত করা যায়? হ্যাঁ, আরেকজনকে মুক্ত করতে চাইলে নিজেকে মুক্ত হতে হবে, নিজেকে কলুষ মুক্ত হতে হবে। আমাদের মায়া, মমতা, স্নেহ, বন্ধন এগুলো পরিত্যাগ করতে হবে। এখানে কোনো মা, বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এটা প্রকাশ করতে পারে না। সবাই আমাদের দায়ক দায়িকা, উপাসক উপাসিকা। এখানে আন্তরিকতা রাখতে পারে না। আন্তরিকতা রাখলে এখানে পাপ যুক্ত হয়। হ্যাঁ,
যেমন মনে করেন যারা প্রিয় বন্ধু বান্ধব হয়, দেখা যায় একজনে অন্যায় করলে বন্ধু সূত্রে সে ভুলটাকে প্রকাশ করতে চায় না। হ্যাঁ, আর শত্রু হলে তার যদি সেটা পছন্দ না করে, তাহলে সে ভালো পথে চললেও তাকে কীভাবে অন্যায় কর্মপথের দিকে বলা যায় সেটাই সবসময় চিন্তা করে। এটা আমাদের মন এই রূপে কাজ করে। বুদ্ধ ধর্মদান করতে গিয়ে, উপদেশ দিতে গিয়ে বুদ্ধ বলেছেন যে এই কর্মপথে, এখানে মিথ্যার কর্মপথে যেতে পারবে না। তোমাকে লক্ষ্য উদ্দেশ্য হতে হবে নির্বাণ এবং মুক্তির দিকে, আর অন্য কোনো লক্ষ্য তোমাকে রাখতে পারবে না। কারণ এখানে নির্বাণ মুক্তির জন্য ওখানে নানান চিন্তা নিয়ে আসলে সম্ভব নয়। আপনারা যদি আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, কামনা, বাসনা নানান কিছু এগুলো থাকে, তখন কিন্তু আর মুক্তির চিন্তা করতে পারে না। দেখুন, আপনাদেরকে যদি ওখানে ঘরে বাড়িয়ে গিয়ে কিছুক্ষণ ধ্যানে বসলে দেখবেন কিছুক্ষণ পর ওখানে কি মন অন্যদিকে চলে যাবে। হ্যাঁ, জন্ম থেকে আজ পর্যন্ত কত কিছু দর্শন করেছেন, কত কিছু শ্রবণ করেছেন, কত প্রকারের সংস্কার করেছেন। হ্যাঁ, কিছুক্ষণ পর এটা উৎপন্ন হবে, কিছুক্ষণ পর এটা উৎপন্ন হবে, হয় নাকি না? না হয় ঘুম যাবেন, না হয় মনটা ওইদিকে চলে যাবে, ধরে রাখলে হাত থেকে ফসকে পড়ে যাবে, হয় নাকি না? এখন বুদ্ধ বলেছে সাংকারা পারামা দুঃখা, সংস্কার দুঃখ। হ্যাঁ, ওই যে কিছুক্ষণ আগে বানতে বলেছেন, সারা দিন রাত্রি কি করবে? ভাবনা করবে। হ্যাঁ, সংস্কার নিরোধের কর্ম করবে। তাহলে এই কর্মগুলো করার জন্য যে এটা সময়ের প্রয়োজন, সেই সময় ওটা উৎপন্ন করার জন্য বুদ্ধ এই এতগুলো কর্ম ওগুলো নিষেধ করেছেন। এই যে বানতে বলেছেন, হ্যাঁ, চাষবাস করতে পারবে না, টাকা পয়সা ধরতে পারবে না, ক্রয় বিক্রয় করতে পারবে না, সঞ্চয় করতে পারবে না, আয় রোজগার করতে পারবে না। এই দেহটাকে রক্ষা করার জন্য এই অষ্টপরিষ্কার সম্বল এগুলো নিয়ে ওনারা দিনে রাতে নির্জন স্থানে ওখানে অনাসক্তভাবে বিহার করে মুক্তির কর্ম সম্পাদন করবেন। এটা হচ্ছে যে বুদ্ধের উপদেশ, হয় নাকি না? এই বুদ্ধির শিক্ষাগুলো প্রত্যেকের অন্তরের মধ্যে ধারণ করতে হবে, আমাদের প্রত্যেকের জানা উচিত। এখন আমরা যদি ওখানে রূপ রং বৈচিত্র্যে দেশ দুনিয়া ঘুরি, রূপ রং চাই, হ্যাঁ, সুন্দর সুন্দর এগুলো সব দর্শন করি, হ্যাঁ, ওখানে তো চতুর্দিকে হারা। দেশ দুনিয়া ঘুরলাম, রং বেরং দেখলাম, মানুষদের সাথে হাসি ঠাট্টা করলাম, রূপ রং বৈচিত্র্য দেখলাম, মজার মজার কথা শুনলাম, হয় নাকি না? মন কোথায়? বাইরের জগতে। নির্বাণ এবং মুক্তির জন্য ওখানে যেতে হবে, মনটাকে ভিতরের জগতে নিতে হবে। ভিতরের জগতে নিয়ে যতক্ষণ না পর্যন্ত এই ভিতরের জগতের ওখানে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, ওখানে দশ সংযোজন, ক্লেশ, হ্যাঁ, এই অবিদ্যা, তৃষ্ণাদি এগুলো সব ওখানে চিহ্ন করতে হবে। তখন ওখানে যুদ্ধটা হচ্ছে যে মনের সাথে যুদ্ধ। হ্যাঁ, ধ্যানময় কর্মবর্ধিত করতে হবে, তাহলে ওখানে সে মুক্তির কর্মপথে যেতে পারবে। হ্যাঁ, তো যাই হোক, ভাঙতে চাই যারা দায়ক দায়িকা, উপাসক উপাসিকা, তো এই প্রত্যেকে মানে আসলে এই নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে যেতে চায়। কল্যাণ মিত্রদের সান্নিধ্যে থাকতে হবে, শীল প্রতিপালন করতে হবে, ধর্মত জীবন আচরণ করতে হবে। আমরা তো সবাই জানি ওখানে বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, হয় নাকি না? কিন্তু আমরা জানি, কথা শুনি, কিন্তু কতটুকু মানি এটা হয়তো আমরা চিন্তা করি না। প্রত্যেকেই বলে সদা সত্য কথা বলিবে। হ্যাঁ, এই নীতির কথা সবাই বলতে পারে, কিন্তু কয়জন এই নীতি প্রতিপালন করে, মানে কয়জন? তো এখানে দেখা যায় আসলে সৎসঙ্গে যে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, হয় নাকি না? কল্যাণ মিত্রদের সান্নিধ্যে থাকলে নিজেদের মঙ্গল হয়, আর কল্যাণ মিত্র থেকে দূরে থাকলে নিজেদের ওখানে মানে যথার্থভাবে সে প্রকৃত জ্ঞান লাভ করতে পারে না। হ্যাঁ,
বুদ্ধ রাজত্ব চায়নি, বুদ্ধ প্রভাব প্রতিপত্তি চায়নি, বুদ্ধ ক্ষমতা চায়নি, কোনো টাকা পয়সা ধন দৌলত চায়নি। বুদ্ধ আমাদেরকে দিয়েছেন নির্বাণ মুক্তির জন্য কি শীল দিয়েছেন। কথা ঠিক নাকি বেঠিক? আপনাদেরকে পঞ্চশীল দিয়েছেন, অষ্টশীল দিয়েছেন, আমাদেরকে 10 শীল দিয়েছেন, 227 শীল দিয়েছেন। হ্যাঁ, এখন যদি আমরা যদি বুদ্ধকে যদি বলি, হ্যাঁ বুদ্ধ আরে খটিয়া দিই, হ্যাঁ বুদ্ধ আরে কি খাবাই, বুদ্ধ আরে কি করছি, হয় না। বুদ্ধ হয়ে দে মানে সিটেঙ্গে হতা আগে তো আজকে সিটেঙ্গে হতা হয়ে দিয়ে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো এই যে বুদ্ধ হয়তো তুমি যদি নির্বাণ ফাইবার লাইছ, আর নির্বাণ ইয়ে নলে তো অন্য ধরনের, তুমি একটা টিয়া পয়সা দন দলত দিয়ে মাপিবার মতো নয়। তুই এই নির্বাণ কর্মাপত যাইতে হইলি তোমার তো এমনভাবে নিজরে সংযত হওয়া পারিব, খায়রে সম্পূর্ণ এমনভাবে পরিশুদ্ধ করিবে তুমি খায়ের দ্বারা কোনো পাপ করি না পারিবা। হ্যাঁ, বাক্যও তোমার তো এইভাবে স্থির হওয়া পারিব, হ্যাঁ শুদ্ধ হওয়া পারিব। এখন মনরে এমনভাবে স্থির করিবে, হ্যাঁ এই দেহর প্রতিটা মুহূর্ত কত প্রকারের যে এটা অশান্তি উৎপন্ন ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, তুমি বুদ্ধর কাছে আইসো, বুদ্ধ এই ত্যাগর কর্মপথে চলি নে নিজরে শুদ্ধ করি, নিজরে মুক্ত করি ও উপলব্ধি করে। তো একতলাই বুদ্ধর কাছে আইলি অষ্ট পরিষ্কার সংসার ত্যাগ করি বুদ্ধর কর্মপথ বুদ্ধর পিছনে লাইন ধরাই দিই, হয় না? কথা ঠিক আছে না? তৈলি অ্যাঙ্গরি নে বুদ্ধ নির্বাণরে ইয়েন দেখাই, হয় না? তো অনেকে মনে করে যে কি না ও তো প্রত্যেক দিন মানে পিণ্ড চারণ করে খায়, হ্যাঁ ফরের দ্বারা নির্ভর, তৈলি ও কেন আর একজনের স্বনির্ভর করিব। এখন চিন্তা করি শোন, ওনারা যত বেশি এই লৌকিক ধনে ধনী হন, লৌকিক জ্ঞানী হন, লৌকিক ধনী মানে যাতুন যত বেশি দৌড়াদৌড়ি করন, যাতুন যত বেশি টেনশন করন, যাতুন যত বেশি আঁকড়ে ধরে রাখন, যতুন যত বেশি সংরক্ষণ করন, এইন গত্যু যায় নে কত মিশতা, কত পাপ, আরেকজনের দুঃখ, আরেকজনের ক্ষতি, আরেকজনের অশান্তি, হয় না? কথা ঠিক নাকি বেঠিক? আরা বহুত বালা মানুষ দেখি, হয় না? কিন্তু মানুষের সম্বন্ধে বালা দেখি, কিন্তু এই মানুষ যে কত মানুষেরও অত্যাচার করে, অনাচার করে, দুঃখ দে, কষ্ট দে, আঘাত দে, অনিষ্ট কামনা করে, হয় না? তো বুদ্ধ হাত দেখি আরেকজনেরও যদি দুঃখ দিই না, যদি আমি সুখ কামনা করি প্রকৃত সুখ না পাইম, হ্যাঁ আরেকজনের সুখ দিই না যদি আমি সুখ কামনা করি তাহলে সুখ পাইম দে, হয় না? কথা ঠিক আছে না? তাহলে বুদ্ধ হাতে ঠিক আছে। বুদ্ধের সময় রাজা মহারাজার সৃষ্টি, বুদ্ধের সদ্ধর্ম সেবা নাও করে না, সম্রাট অশোক 84,000 চৈত্য নির্বাণ করি এবং দায়ক দায়িকা উপাসক উপাসিকালতার মতো জীবন আচরণ করি বেলায় বেগ সুযোগ সুবিধা করে দি বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা ধ্যান সমাধি করি বেলায় ওরা শিলময় ধর্মময় জীবন আচরণ করি বেলায় ওরা সুব্যবস্থা ব্যাগ পুনঃ করে দিনে সম্রাট অশোকের ভাবে ধর্মরে পুনঃজাগরণ করাই, হয় না? তো বুদ্ধের সময়ও ওটা দেখা যায় যে অনেক যে কৌশলরাজ প্রসেনজিৎ, রাজা বিম্বিসার, হ্যাঁ অন্যান্য সৃষ্টির সহ এড়ে কীভাবে মানে ওরা সেবা যত্ন করি গি মনের ভিতরে চেতনাগান ইয়ান থাকা পড়িব, হ্যাঁ চেতনাগান নথাকিলে সম্ভব নয়। অর্থাৎ আরা যদি এই মুক্তির কর্মপথ যদি আইতাম চাই মনরে ভার মুক্ত করা পড়িব। বুদ্ধ হতে সৎ কল্যাণ মিত্র যদি লাভ করে হয় এই পৃথিবীর সমস্ত কিছু পরিত্যাগ করি নে ওর সান্নিধ্য লাভর প্রত্যাশা করি বেলায় হই। আর যদি হয়তো কোনো মানুষের মধ্যে জীবন চলার কর্মপথে সৎ জ্ঞানে কোনো যদি সন্ধান না পায়, সৎ মানুষের যদি সাক্ষাৎ না পায়, সমস্ত রাজত্ব পর্যন্ত পরিত্যাগ করি নির্জন অরণ্য একাকী, হ্যাঁ ওই মানে একাকী অস্থি বিচরণ করার মতো ও নিজরে এইভাবে বিচরণ করি বেলায় হই, যাতে যে পাপ নকরে, অন্যায় নকরে, অপরাধ নকরে। তো যাই হোক আরা মনে করে দিয়ে হয় কেউ অনেকে আসলে মিছ হতা নহয়, ব্যাকুণ সত্য কথা হয়।
ইয়াং হলে বেগুনে খুশি হইবে ইয়ান অর্থ কানিলতে খনকে আসলে মিছা কথা নকয় যে মিথ্যাবাদী তার বল তো মিথ্যে তে মিথ্যের বলই প্রদর্শন করে কথা ঠিক আছে না ওর যেই বললান আছে বলেই প্রদর্শন নকরিব তৈলে এটা মিথ্যা আছে না সত্য অর্থাৎ ও যে মিথ্যাবাদী মিথ্যেই ওর শক্তি মিথ্যেই প্রদর্শন করায় হয় না কথা ঠিক আছে না যে সত্য কর্মপথে চলে তৈলে ও সত্যবাদী ও মানুষের আরে সত্য প্রদর্শন করায় কথা ঠিক নাকি বেঠিক তো আবার মানুষ যদি ওর ভালো মনের মানুষ তৈলি ও মানুষের কাছে প্রতিষ্ঠিত করে আমি ভালো মানুষ তৈলি ভালো মানুষ ভালো কর্ম করেই নিয়ে প্রতিষ্ঠিত করা হয় না কথা ঠিক নাকি বেঠিক তৈলি মানুষ যে যেনিকে কাম করে এটা আর বালা খারাপ কি চায় এখন তো হয় না তৈলি এখন ইয়া বানতে এই মূল কথার মধ্যে বানতে আইয়ের তো যে যেনিকে হইলে তো আর ইয়ে নহইব তো ব্যাগ জিনিসের মাপটা একই নয় হয় না নয় ব্যাগ কোনো চাইতে যার যার গুণন প্রদর্শিত করে ফেলে বুদ্ধ হতে মান অহংকার উৎপন্ন করি না পারিব হ্যাঁ অহংকার প্রদর্শন করি না পারিব তুমি ভিতরের জগতরে দর্শন করো আর বাইরের জগতরেও দর্শন করো কিন্তু অহংকার নগর্য অহংকার পতনের মূল হয় না তুই যখন ওর যে মিথ্যা প্রকাশন করে তুই ওর জিয়ান ধর্ম আছে নকরিব না হ্যাঁ তুইলি যেই গাছর জেডিকে করি ইবে খাড়া ফলে খাড়া গাছর ফল গাছ তুইবে খাড়াই দিব হয় না মিষ্টি গাছর যদি ফলর যদি গাছ হয় মিষ্টি ফল দিব তেতো ফলর যদি গাছ হয় তাহলে তেতো ফল দিব হয় না ইবে যদি টক ফলের গাছ হয় টক ফল দিব এখন যদি মনে করেন টক ফলের সান্নিধ্য থাকলে টক ফল ছাড়া তো মিষ্টি ফল না পাইবেন কথা ঠিক আছে না আই যদি মিছতা কই আরেকজনের সত্যবাদী কেঙ্গুরি করাইম চাই আর এখন তো হয় নাকি না পাপি শুধু নিজে পাপ করে তা নয় অপরজন মানুষের আর পাপি বানায় এবং মিথ্যাবাদী বানায় ওনারা বেকুনো কইতে পারবেননি 100% গ্যারান্টি দিয়ে কইবেন বুঝছেন না যদি কোন যে অনেক সত্যবাদী সত্য কথা ছাড়া অনেক মিথ্যা কথা নকইবেন কোনোদিন জগতের মধ্যে কোনো পাপি অনার পাশে নমিশিব কোনো চোরাইয়া অনার পাশে দিয়ে অনার নলইব কব ইতের লন মানে ধরা খন সত্য না মিথ্যা হ্যাঁ তৈলি সত্যবাদী যদি সত্য পথে চলে পাপিরাও ইতেরা দূরে থাকে চোররাও দূরে থাকে কথা ঠিক আছে না সত্যবাদীরা চোরে নিয়ে যাব না হ্যাঁ তৈলি কবিত মানি ইতেরা লোজন মানি আয়ুদ্ধ ধরা কম হয় না তো পাপি মানুষের যদি হয় দে হয় অন্যায় অপরাধ করে দেওয়া হয় ইবেরা যদি রাখে দেওয়া হয় কবিত ইতিহার তো হোসার করলে বেকম হয়ে দিব কথা ঠিক আছে নাকি না তৈলি ভালো পথের মধ্যে মানুষের আয়ত্ত চালি এই যে সত্য কথা খন এই সত্য কথা শিখন বহুত বড় গুণ কথা ঠিক আছে না আর মানুষ সোজা যে মানুষের হয়তো বেকু আর যে যত বেশি বানায় টানায় মিশতা হইতে পারে ইবের হয়তো খুব বেশি চালাক হয় না তাহলে আর কতগুলো ভুল ধারণা নয় না আর নিজেরারে জ্ঞানী বানাইতাম যায় পণ্ডিত বানাইতাম যায় হ্যাঁ আর ইয়ানরে শিক্ষিত বানাইতাম যায় অভিজ্ঞতা দক্ষতা সম্পন্ন জানাইতাম যায় তিলরে তাল বানায় তালরে তিল বানায় হ্যাঁ বুদ্ধ হইয়ে দে কি অল্প জানিও তুমি যদি অল্প শিক্ষা গ্রহণ করো হ্যাঁ তাহলে তুমি এই জ্ঞানে পণ্ডিত আর তুমি যদি বহুত বাসনা করো বহুত কিছু আয়ত্ত করো হ্যাঁ কিন্তু যথাযথভাবে তুমি প্রতিপালন না করো শিক্ষা করছো দে মুখস্থ করছো দে কিন্তু আচরণ যদি না করো ইয়ানোর কোনো ফল না পাবে এখন কি কথা বুঝিতে পারছি না তো অল্প হইলেও ইয়ানোর যদি সুন্দরভাবে যদি রক্ষা করে তাহলে তারা কোনোদিন ইয়ে নিম্নগতি জ্ঞান নয় হ্যাঁ তো আমরা তো বুদ্ধর কর্মপথ এটা এত বেশি শিক্ষার কথা ন হয় শোন সারা জীবন সুখ থাকতেন চালি ওনারা পরিবার পরিজনত দেখুন সংসারের প্রতিটা মানুষের তো টাকা পয়সা দন দৌলত প্রয়োজন আছে আছে নাকি না
কিন্তু পরিবারের মধ্যে ওনারা এই যে 4 জন সদস্য, 5 জন সদস্য, 7 জন সদস্য, হ্যাঁ, এই কয়েকজন সদস্য যদি ওনারা মন মানসিকতা ভালো না থাকে, আন্তরিকতা ভালো না থাকে, একজন অপরজনের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস না থাকে, হয় নাকি না? এটা কি শান্তি আছে না? হয়তো মানুষের সামনে দিয়ে দেখা যাবো যে কি সুন্দর, হ্যাঁ, গাড়ি ঘোড়া দিয়ে চলিব, হ্যাঁ, কত আন্তরিকতা, হয় না? নয় বাড়ির যাইনি শান্তি যদি না পাইতে হয়, হ্যাঁ, মুখ দেখিলে যদি শান্তি না পাইতে হয়, অন্তরের ভিতরে যদি শান্তি না পাইতে হয়, তাহলে টাকা পয়সা ধন দৌলত কি আর ভালো লাগে না? হ্যাঁ, বুদ্ধ হয় দেখি অনার যদি প্রিয় মানুষ, আপন মানুষ, অন্তরঙ্গ মানুষ লইনে যদি জঙ্গলত জন শান্তি পাবেন, কথা ঠিক আছে না? অনে 5 জন শত্রু লইনে যদি আমেরিকা জন, ইউরোপও যাই করুন, অনে সবসময় ওনার মনের মধ্যে অশান্তি থাকে, কথা ঠিক নাকি বেঠিক? তো যাই হোক, ধর্ম হতা হইলে তো এখনো শেষ নেই, হয় না? বুদ্ধ হই এই ধর্ম উপদেশ শিক্ষা ইয়ে এখনো শেষ নেই, তবে আর নীতি আচরণের ক্ষেত্রে অনেক কিছু ইয়ান প্রয়োজন আছে। তো এই যাই হোক, আজি এডে বান্তের উপসম্পদা দিবস উপলক্ষে ওনারা যারা আজি আয়োজন এবং ব্যবস্থাপনা করছেন এবং এই দুতাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট দায়ক দায়িকা, উপাসক উপাসিকা তথা পঞ্চবুদ্ধ সেবক সংঘর সদস্যা তথা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং বিভিন্ন জায়গার যারা দায়িক দায়িকা উপস্থিত হইন, তো ওনারা প্রত্যেকে যাতে শীলময় জীবন, ধর্মময় জীবন অতিবাহিত করি, যাতে এই দুর্লভ মানব জীবনের সার্থকে করি, যতদিন পর্যন্ত ওনারা নির্বাণ সাক্ষাৎ করি না পারেন, ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্য থাকি না, সৎ মাতা পিতারে লাভ করি না, যাতে ব্যাকুণে তাড়াতাড়ি ব্যাকুণে নির্বাণ সত্য উপলব্ধি করিতে পারেন, এই রূপে মনের মধ্যে চেতনাগান রাখি বুদ্ধ ধর্ম সংঘর কাছে আশীর্বাদ প্রার্থনা করি, 3বার সাধুবাদ প্রদান করি।